তো আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে ঘুরতে বাইরে যাচ্ছি, অনেকদিন পর সবার সাথে একসাথে হলাম। সাথে আছে আমাদের প্রিয় দাদা। দাদা কই যাচ্ছি আজকে আমরা? দিস ইজ দাদা। আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না, কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি কোথাও। কোথায় ঘুরতে যাচ্ছি দাদা সেটা তো বলতে হবে। সেটা তো আমরা জানি না, আমাদের সেই মেন ঐতিহ্যবাহী ড্রাইভারকে জিজ্ঞেস করো। ড্রাইভার সাহেব আমরা কোথায় যাচ্ছি আজকে? ভিতরে ভিতরে কোন ভিতরে যাচ্ছি? ভিতরে ভিতরে কোনটা? আমরা আজকে যাচ্ছি হচ্ছে সাইফার্স এর একদম শেষ সীমানায়, নাকি দাদা? এরপরে আর কোনো সীমানা নাই। দ্বীপ কার্পাসে যাচ্ছি। রাবি ভাই জায়গাটার নাম কি ভাই? কোনো সীমানা নাই। দ্বীপ কার্পাস। দ্বীপ কার্পাস মানে এটা কি সাইফার্স এর সবচেয়ে শেষ সীমানা নাকি? কুজেকি ব্রিজের শেষ মাথা। আচ্ছা, এর আগেও আমরা একবার যাওয়ার জন্য ট্রাই করছি, বাট ওই সময় ছিল না, হয় নাই। আমি উইকলি ডে অফ হওয়া মাত্রই আমার এই ভাই ব্রাদারদের কাছে চলে আসি, কারণ ওনাদের কাছে আসলে আমি একটা মানসিক শান্তি পাই, যার কারণে ছুটি পাওয়া মাত্র এখানে চলে আসি। আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে সাইফার্সের একদম শেষ সীমানা যাওয়া। যদিও এর আগে যাওয়ার ট্রাই করছি, বাট আনফর্চুনেটলি টাইম ম্যানেজ করতে পারি নাই, দ্যাটস ওয়াই যাওয়া হয় নাই। সো আমরা এখন মার্কেটে যাই, দাদাকে মার্কেটে পাঠাই, ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। এখন যাচ্ছি আবার হচ্ছে সাগর পাড়ে গিয়ে ওখানে আনন্দ মাস্তি করবো, এবং যে চিপস কিনছি এগুলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমার জাহাজটা দেখো, আমার জাহাজটা দাদা এখানে একটা জাহাজ কিনেছে, ওই জাহাজটা দেখাইতেছে। এই দেখো, দাদা কোনটা আপনার জাহাজ? দেখো আমার জাহাজটা দেখাও। এটা হচ্ছে আমার দাদার জাহাজ। এখানে সবাই ছবি তুলতেছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা একটা মারাত্মক লেভেলের ক্যামেরাম্যান নিয়ে আসছি। ক্যামেরাম্যান যেভাবে মাটিতে শুয়ে টুয়ে ছবি তুলতেছে, আরে ভাই এরকম ক্যামেরাম্যান থাকলে আর কি লাগে বলেন, এত পরিশ্রম করে যদি ছবি তুলে দেয়। আমরা এখন বর্তমানে আছি সাইফার্সের একদম শেষ সীমানায়, অর্থাৎ এরপরে আর সাইফার্সের কোনো জায়গা নেই। খুবই সুন্দর একটি জায়গায়, মাশাআল্লাহ আজকে খুব সুন্দর একটা জায়গায় আছি। জায়গাটা খুবই মারাত্মক। ভাই এই জায়গাটা কোথায়? বাফরা। এটা হচ্ছে সাইফার্সের বাফরাতে, অর্থাৎ সাইফার্সের একদম শেষ সীমানায়। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ। ওখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল মিশনে, অর্থাৎ আমরা যে জায়গাটা আড্ডা দিব এখন চলে যাচ্ছি আমরা সেই জায়গাটাতে। আমরা এখন বালুর শহরে, যেহেতু সাগর পাড়ে আসছি এখানে বালু থাকাটাই স্বাভাবিক। তো এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা একটু সামনের দিকে যাবো, ওখানে একটা দারুণ জায়গা আছে, ওখানে বসবো, ওখানে আড্ডা দিব। দাদা হাতে এগুলো কি এত প্যাকেটে আটকে কি? তোমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসছি, আমি তো জানি গরিব দুঃখের জন্য আমার মন কাঁদে। দাদা আমার কথা বললোটা কি মানবতার ফেরিওয়ালা, উনি গরিব দুঃখী দেখলে নাকি আমার মন কাঁদে, আমরা নাকি গরিব দুঃখী যার কারণে আমার মন কাঁদতেছে। আমরা এখন অন্য একটা জায়গায় চলে আসি। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর কিছুক্ষণ পরে রাতের পথ যায়। এরকম একটা সিচুয়েশন আমরা আসছি। এখানে একটা ঘর দেখতে পাচ্ছি দূরে, খুবই পুরাতন। যাই ঘরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দূরে একটা ঘর দেখা যাচ্ছে, এটা কি এটা সম্পর্কে একটু আমরা ভিতরে যাই, সামনে যা তারপরে জানার চেষ্টা করি। আরে ভাই কি ভয়াবহ আতঙ্কমূলক একটা ঘর। আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে যুদ্ধের সময় তৈরি করা হয়েছে, কারণ সীমান্ত এলাকায় এরকম যুদ্ধের সময় অনেকগুলো ঘর তৈরি করা হয়ে থাকে, যেখান থেকে শত্রুদেরকে মোকাবেলা করা হয়ে থাকে। ওই জায়গা থেকে হয়তোবা এই ঘরটা তৈরি করা হয়েছে, এখান থেকে হয়তোবা যুদ্ধের সময় শত্রুদেরকে মোকাবেলা করা হতো। ওই যে আপনারা ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওই দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে, হয়তোবা সন্ধ্যা হওয়াটা দেখা যাচ্ছে, একটা বর্ডার দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে গ্রিক সাইফার্স। অ্যান্ড এখন আমি বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে নর্থ সাইফার্স। আমি এখন নর্থ সাইফার্সে আসছি। আমার হাত থেকে একটু সামনে দূরে গেলে ওই যে দূরে আপনার যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যায় এখানে একটা সাদা কালার একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। ওই পাশে হচ্ছে আপনার গ্রিক সাইফার্স, এ পাশে হচ্ছে আপনার নর্থ সাইফার্স। দাদা দাদা খাবি নাকি? কি খাওয়া হচ্ছে দাদা? এখানে একটি মজার ঘটনা ঘটে যায়। এই যে সামনে যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছেন, এই যে উনি খুব উত্তেজিত হয়ে যায়। উনি আমাদেরকে ক্লেম করে উনি নাকি খেতে পারতেছে না, সব খাবার নাকি আমরা একা খেয়ে ফেলতেছি। দেখেন উনি এখনও খাচ্ছে, মুখের উপরে এখনও খাবারই আছে, তারপরে আমাদেরকে ক্লেম করতেছে উনি নাকি খাবার খেতে পারে নাই, আমরা নাকি সব কিছু খেয়ে ফেলতেছি।
তারপর আর কি অনেকক্ষণ ঘুরে আড্ডা মাস্তি করলাম, করার পর এখন আবার বাসায় ব্যাক করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।